ইন্নাল হামদালিল্লাহ ওয়াকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এই শীতের মধ্য থেকে ফজরের নামাজ জামাতে এসে উপস্থিত হয়ে নামাজ পড়তে পেরেছি এবং কোরআন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের একটি খুবই সংক্ষিপ্ত একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটার অর্থ হচ্ছে যে মানুষের মধ্যে কারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, যারা জানে, যারা এলমে দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে অবগত আছে, তারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আমাদের বিষয়গুলো জানতে হবে না? এলমে দিন সম্পর্কে খুঁটিনাটি বিষয় সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আল্লাহকে আমরা ভয় করব কিভাবে? আল্লাহকে ভয় করার দরকার আছে না? এই কারণে ইসলাম সম্পর্কে জানার বিষয় রয়েছে, বোঝার বিষয় রয়েছে। আর যে কথাটা আসলে এটা হলো, সম্মিলিত দোয়ার বিষয়ে এমনি মতভেদ আছে। অনেকেই বিভিন্ন রকম মতভেদ করে, বিভিন্ন রকম কথা বলে, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, অনেকেই বলে থাকে। তারপরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্য থেকে আমরা যারা আছি সবাই দোয়া করে, নামাজ পড়ে। আর দোয়াটা হচ্ছে সম্পূর্ণ নিজের বিষয়। আপনার মনে যেটা আসে সেটা আপনি দোয়া করবেন। আমাদের হুজুর দোয়া করলো, একটুখানি দোয়া করে ছেড়ে দিল, ধরলাম উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনার দোয়াটা শেষ হয়নি এখনো, আপনি আপনার মতো আল্লাহর কাছে চাইবেন। এটা হচ্ছে পদ্ধতি। হুজুর সালাম মুয়াদ শেষ করে ফেলেছে বিদায় আপনাকে শেষ করতে হবে তা না, কিন্তু বিষয়টা এটা না। হুজুর শুরু করেছে, ঠিক আছে, আপনার মনের মধ্যে আরও চাহিদা আছে না? আপনার মনের মধ্যে তো আরও চাহিদা আছে, সেটা আপনি আল্লাহর সাথে কথা বলেন। চান রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে চান। আর আমরা যেটা আসলে পদ্ধতি শুরু করেছি, নামাজের বিভিন্ন মাসলা মাসাইল, গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসগুলা আমাদের সামনে পেশি শক্তির কারণে, কোনো জালেম সরকারের কারণে আমরা উপস্থাপন করতে পারতাম না, যেই আয়াতের ব্যাখ্যাগুলো আমরা তুলে ধরতে পারতাম না, কিন্তু এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বাক স্বাধীনতা দিয়েছে, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যাগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে এখানে আমি তুলে ধরার চেষ্টা করি। অনেকেই চলে যায় নামাজ পরবর্তী, অনেকে চলে যায়। এখন কেউ যদি চলে যায়, আমরা বসতে বলি, তাকে তো জোর করে বসাতে পারবো না, ব্যক্তিগত বিষয়। তবে দোয়া যদি আসলে হয়ে যায়, দু একজন আসলে বেশি চলে যায়, আমরা লোক পাবো না, এই কারণে এই পদ্ধতি। তবে উচিত হচ্ছে আমরা যে পদ্ধতিটা চালু করব সেটা হচ্ছে, যদি কারোর দোয়া করতে ইচ্ছা হয়, সেই ইচ্ছা করে দোয়া করবেন। আপনি আপনার জন্য দোয়া করবেন, ব্যক্তিগতভাবে দোয়া করবেন। হুজুরের কান্নাকাটি করে আমাদের কোনো লাভ নাই। আমি সত্যি কথা বলছি, যেটা খেয়াল করবেন, গত কয়েকদিন আগেও আমি যে হাদিসটা বলছিলাম, গত শুক্রবারে একটা সম্ভবত বলছিলাম যে ইসলামী শিক্ষার পরে একটা কথা বলছিলাম যে আপনি যদি নিজে আমল না করেন, আপনার বাপমার জন্যে, আপনার পিতামাতার জন্যে, আপনার জন্যে আমি যদি সারাদিন ধরে কান্নাকাটি করি, কোনো লাভ নেই। আপনাকে নিজে হবে। ওই যে আয়াতটার অর্থ এরকম না, যখন আল্লাহ তাআলা জাহান্নামীদের কি করবে, আগুনে পুড়াবে, উল্টায়ে পাল্টায়ে সেঁকবে, পুড়াবে, তখন তারা দাবি করবে, আল্লাহ, আমরা যাদের অনুসরণ করতাম, আমাদের যারা নেতা ছিল, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিল, আমাদের পিতামাতা ছিল, আমরা যাদের অনুসরণ করেছি, তারা আমাদের সঠিক দিন আমাদের সামনে উপস্থাপন করিনি, তাদেরকে ডাক দেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডাক দেবে। তার মধ্যে পিতামাতা থাকবে, তার মধ্যে আমার যা নেতারা আছে তারা থাকবে, আমার যারা নেতৃত্ব স্থানীয় দিয়েছে, যাদেরকে অনুসরণ করেছি তারা থাকবে, আমাদের মসজিদের ইমাম সাহেবগণও থাকবে, এখানে বসে যারা কথা বলছেন তারাও থাকবে। ঠিক আছে?
এদেরকে ডাকা হবে যে তোমরা এই যে লোকগুলা জাহান্নামে আসছে এদেরকে সঠিক দিক নির্দেশনা দেওনি, কোরআন হাদিস সম্পর্কে জানতে না বা নেতৃত্ব দিয়েছো, পিতামাতাকে বলবে যে তোমার সন্তানকে তুমি এলমে দ্বীন শিক্ষা দেওনি কেন? তারা তো এই যে গ্যাপটা পড়ে গেছে, নেতাদের বলবে তোমার অনুসরণ করছো, তুমি ভালো পথে নিয়ে যাওনি, তুমি খারাপ পথে নিয়ে গেছো। মসজিদের ইমাম সাহেবের বলবে যে আপনি এই মেম্বারের হক আদায় করে কথা বলেননি, এই মেম্বারে আপনাকে বসানো হয়েছিল হক আদায় করে কথা বলার দরকার ছিল, সত্যকে সত্যভাবে উপস্থাপন করার দরকার ছিল, এটা আপনি করেননি। তাহলে এই লোকগুলা যে পথভ্রষ্ট হয়েছে, দিনের পথে আসতে পারেনি, সঠিকভাবে ইসলামটাকে বুঝতে পারেনি, এই কাজগুলো কেন করেছেন? তখন তারা বলবে, যারা জাহান্নামে ছিল তারা বলবে যে এরা আমাদের ভুল পথে নিয়ে গেছে, এদেরকে দ্বিগুণ শাস্তি দিন। কোরআনের আয়াত পড়েই তো ব্যাখ্যা করছিলাম, কোরআনের আয়াতে বলা হয়েছে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তাহলে আমাদের কি বিষয়গুলো জানা দরকার না? অবশ্যই জানা দরকার। সত্যি কথা বলতে কি, যে আপনার কারণে হয়তো খারাপ লাগতে পারে অনেকেরই, আপনার কারণে, আপনার সন্তানের কারণে তার পিতামাতা জাহান্নামে যাবে, আপনার কারণে আপনার পিতামাতা জাহান্নামে যেতে পারে। আমি কয়েকদিন আগে ওখানে এক বাসায় বসছিলাম, ওখানে বলছিলাম আমার কাছে অভিযোগ আসছিল তার সন্তানরা বিভিন্ন সাইডে আছে, হয়তো কেউ নেশা করে, নেশা বলতে বিড়ি সিগারেট খায়, কেউ হয়তো জোর সাথে যুক্ত আছে। আমি ডাইরেক্ট বলছিলাম যে হুজুর যদি ডেকে নিয়ে এসে রাত দিন ধরে দোয়া করেন আপনার পিতা জান্নাতে যাবে না, আপনাকে দোয়া করতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনি ভালো কাজ করেন, আপনার পিতার সামনে আল্লাহ তাআলা নিয়ে যাবে, সওয়াব দেখাবে যে এই যে তোমার সন্তান এই ভালো কাজ করেছে, তোমার জন্য দোয়া করে পাঠাইছে। আর আপনি নেশা করবেন, আপনি বিড়ি সিগারেট খাবেন, আপনি জুয়ো খেলবেন, আপনি খারাপ কাজের সাথে যুক্ত করবেন, সেটাও আপনার পিতার সামনে পেশ করা হবে। এই যে তোমার ছেলে, যেই ছেলে রেখে এসো, যোগ্য ছেলে রেখে এসো, যার এলমে দ্বীন শিক্ষা দেওনি, ভালো পথে নিয়ে আসনি, সেই খারাপ কাজ করেছে, তার জন্য তুমি এটাও সদগায়ে জারিয়া হিসেবে শুধু সওয়াব কেন, গুনাহও যাবে। এটা আমাদের বুঝতে হবে। এই কারণে এটা একটা ক্লাস আমরা যেটা শুরু করেছি, আমরা চালাবো ইনশাআল্লাহ। খুবই সংক্ষিপ্ত আকারে 15-20 মিনিট করে কথা বলা হয়। তাহলে আজকে যেটা বললাম, যে আয়াতটা বললাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যত মানুষ আছে, যত বান্দা আছে, তাদের মধ্যে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে বেশি ভয় করে কারা? যারা জানে। এই বিষয়ে আমাদের জানতে হবে, ইলমে দ্বীন সম্পর্কে আমাদের জানতে হবে, কোরআন হাদিস সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে সামনে আমাদের যে পদ্ধতিটা আসছে, আমাদের যে সময়টা আসছে, একটা গুরুত্বপূর্ণ সময়। আমার দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে কে? সরকার। আমার দেশের অর্থনীতি ব্যবস্থা পরিচালনা করে কে? সরকার। আমার দেশের পররাষ্ট্রনীতি ব্যবস্থা পরিচালনা করে কে? সরকার। আমার দেশের স্বাস্থ্যনীতি পরিচালনা করে কে? সরকার। আমার দেশের সমাজনীতি বলেন, যত নীতি আছেন সব কিছু আছে, সব কিছু পরিচালনা করে কে? সরকার। তাহলে এই সরকারকে যদি আমি মদখোরের হাতে আমি ক্ষমতা দিই, এই সরকার নির্বাচনের ক্ষেত্রে যদি আমি গাঁজাখোরের হাতে ক্ষমতা দিই, এই সরকার নির্বাচনের ক্ষেত্রে আমি যদি মানি লন্ডারিং করেন, লুচ্চ, বদমাইশ যা আছে, এমন কোনো দোষ নেই, এমন কোনো লোকের হাতে যদি আমি ক্ষমতা দিই, এমন কোনো লোককে যদি আমার সমর্থনে সে যদি সরকার গঠন করে, তাহলে সে যে যত খারাপ কাজ করছে সেই গুনাহ কি আমার হবে না? আর আমার দেশের অর্থনীতি, আমার দেশের শিক্ষানীতি, আমার দেশের পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে? খারাপ দিকে যাবে। এই কারণে আমাদের যে টার্গেট, আমরা যেটা উপস্থাপন করছি, আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে, আপনার সমর্থনের ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, বুঝে শুনে দিবেন, কাকে ভোট দিবেন, কাকে সমর্থন করবেন, এটা আপনার বিষয়। কারো সম্পর্কে বলবো না, তবে আপনার বিবেকটাকে জাগ্রত করবেন যে আমার এই যে বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, এই বিবেক দিয়ে আল্লাহ তাআলার কাছে আমি যে ওয়াদা করে আইছি, তাকে রব হিসেবে মানব, তাকে রব হিসেবে জমিনে প্রতিষ্ঠা করব। আমার দেশের শিক্ষানীতি ব্যবস্থায় দুর্নীতি দরকার নেই, কোনো দুর্নীতি আমি চাই না, অর্থনীতি ব্যবস্থায় দুর্নীতি চাই না, ডাক্তারি ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায় কোনো দুর্নীতি চাই না। তাহলে আপনাকে কি করণীয়? দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে হলে আপনার যা করণীয় এটা আপনাকে করতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি সমর্থন একা দিয়েছেন, ওই একাই যথেষ্ট, একটাই যথেষ্ট, তাই না? এই বিষয়গুলো আমি যখন তুলে ধরছি, আসলে বিভিন্ন দিক দিয়ে বাধা আসবে, তারপরেও আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। খুবই অল্প সময় কথা বললাম, ছেড়ে দেব। আমরা ইসলাম সম্পর্কে জানি, যেখানতেই পারেন সেখান থেকে জানবেন। এবং পবিত্র কোরআনের সূরাতুল জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
তোমরা যে কথাগুলো শুনবা সেই কথাগুলোর মধ্য থেকে ভালো ভালো যেটা আছে সেটা তোমরা মানবা, খারাপটা না। এবং এই কাজটা যারা করবে, ভালো কাজ যারা মানবে, তাদেরকেই মহান আল্লাহ তাআলা হেদায়েত দান করবে। এবং এরাই হচ্ছে জ্ঞান সম্পন্ন, বিবেক সম্পন্ন। তাহলে আমাদের বিবেক সম্পন্ন হওয়া দরকার না? আমাদের ওই যে আব্রাহাম লিঙ্কন তার সন্তানকে যখন এক স্যারের কাছে পাঠাইলো, হেড স্যারের কাছে একটা চিঠি লিখছিল অনেক উপদেশ দিয়ে, তার মধ্যে একটা কথা আছে যে আমার ছেলেকে এমনভাবে তৈরি করবেন, একজন খ্রিস্টান, চিন্তা করে দেখেন, আমার ছেলেকে এমনভাবে তৈরি করবেন সে যেন কাউকে অপমান না করে, যে যাই বলুক সেটা মন দিয়ে শুনবে এবং পরবর্তীতে যেটা শুনলো সেটা কাপড়ে সেকে তার মধ্যে থেকে শুধু ভালোটাই গ্রহণ করবে। তাহলে সূরাতুল জুমারের 18 নম্বর আয়াত একই কথা না? আল্লাহ তাআলার কথাই তো সে বলেছে। কাজে এগুলো আমাদের বুঝতে হবে। আপনি অবশ্যই শুনবেন, আমি খারাপ কিছু বলতে পারি, আমি কখনোই আপনাকে কারো সম্পর্কে কোনো বলবো না যে অমুককে সমর্থন দেন। আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি, পবিত্র কোরআনটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাকে ভালো লোক চয়েস করতে হবে, আপনি কাকে চয়েস করবেন এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, বোঝা গেল? খুবই সংক্ষিপ্ত আকারে দিলাম। এর আর একটা বিষয়, আল্লাহকে ভয় করতে হলে আপনাকে জানতে হবে, জানা ছাড়া আপনি ভয় করতে পারবেন না। এখানে পবিত্র কোরআনে বলেছে। আপনি যদি বেশি জানেন, যেমন মনে করেন আমাদের সমাজে আগে একটা পদ্ধতি ছিল, আমরা কদম বুসি করতাম, পা ধরে সালাম করতাম না, এখন কিন্তু উঠে গেছে। জানতে পেরেছেন তাই, এটা ইসলামী পদ্ধতি না, এটা ওই হিন্দুদের পদ্ধতি। আমাদের ইসলামে এই পদ্ধতি নাই, উঠে গেছে। জানিয়েছেন কোথায়? না জানলে আগে কি বলতেন যে ওই ছেলেটা বিয়াদব, মুরব্বীর সাথে দেখা হলো সালাম দিল না, তা সালাম দিল ঠিক আছে কিন্তু পা ধরে কদম বুসি করলো না, বলতো না আগে, এখন কিন্তু বলে না। এটা তো জানার কারণে হয়েছে, তাই না? এটা তো জানার কারণে, এই কারণে জানতে হবে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদের তৌফিক দান করুক। আর আমরা সম্মিলিত দোয়া করব, অবশ্যই করব। আমাদের এখানে যেদিন আলোচনা হবে আলোচনার পরে, আর যেদিন আলোচনা হবে না আর নামাজের পরে হুজুর দোয়া করে দেবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? তা দুটো ছয় পড়ি, শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রাব্বাল আলামিন। মাহিয়ান গরিয়ান, আমরা কয়েকজন গুনাহগার বান্দা শত শত মুসল্লিদের মধ্য থেকে লেপ তোষক ছেড়ে সেই ফজরে মসজিদে জামাত আদায় করেছি, নামাজের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহ, তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। এই নামাজের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমাদের নামাজকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, নামাজ পরবর্তী তোমার ইলমে দ্বীন সম্পর্কে কিছু কথা বলেছি, তোমার বিধিবিধান নিয়ে কয়েকটি কথা বলেছি। আল্লাহ, সময়ের অভাবে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারিনি, আরও ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন আরও সুন্দরভাবে কথাগুলো ফুটিয়ে তুলতে পারি সেই তৌফিক দান করে দাও। যেই কথাগুলো আলোচনা হলো সেই কথাগুলোর পরে আমরা যেন শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাই আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদের যারা মুসল্লি আছে তারা যেন নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। ইয়া রাব্বুল আলামিন, সবার বিবেককে তুমি খুলে দাও, তারা যেন বিবেক দিয়ে চিন্তা করে কি কাজ করবে, কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, সমর্থনের ক্ষেত্রে কাকে সমর্থন করবে, নেতা নির্বাচনের ক্ষেত্রে সঠিক নেতা, ইমানদার নেতা যারা মসজিদে দাঁড়িয়ে জুমার খুতবা দিতে পারবে সেই এরকম নেতা নির্বাচন করতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার বিধান থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই সেই তৌফিক দান করে দাও। যত প্রকার ভয়ভীতি আসুক, যত প্রকার বাধা আসুক, যাই আসুক না কেন, আমরা যেন তোমার পারে, দিনের পারে টিকে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, আল্লাহ তুমি তো বলেছো দিন শেষে যত কিছুই হয়ে যাক না কেন রব হিসেবে তুমি, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের বিধানদাতা। তোমাকে ভিন্ন অন্য কাউকে আমরা বিধানদাতা হিসেবে মানি না, তোমার সাথে কাউকে শরিক করি না। ইয়া রব্বুল আলামিন, এই বিশ্বাসের পরে, এই ঈমানের পরে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক দান করে দাও। ইয়া রব্বুল আলামিন, মৃত্যু পর্যন্ত আমরা যেন তোমার দিন প্রতিষ্ঠা করার কাজের সাথে যুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।